হ্যালো গাইস, ফের চলে এসেছি একটা নতুন ব্লগ শেয়ার করতে আমার এই দেহটা নিয়ে। কদিন যা বিচ্ছিরি গরম পড়েছিল, সেই ঘাম জমা আমার এখন ঠান্ডা লেগে গিয়েছে, তার জন্য গলার আওয়াজটাও এরকম হয়ে গিয়েছে। যাই হোক, অবশেষে সূর্যদা নিজে বুঝতে পেরে আকাশের ব্রাইটনেসটা কম করে আজকে মেঘলা দিন দিয়েছে। হ্যাঁ জানি আমি 9 মাসে 6 মাসে একবার করেই ভিডিও দিই, কিন্তু কি করবো বলো, মুকেশ আম্বানির বাড়িতে যে আমার ডিউটি থাকে, আমার ডিউটিতেও যেতে হয়, জানোই তো নিশ্চয়ই। তোমরা না জানতে পারো, আমার বন্ধু সাগর ভালো মতনই জানে। একটু যে মাথা চুলটা ঠিক করে স্টাইল মারবো, এই মহিলাটা তাও করতে দেবে না। দেখো কিরকম মাথা চুল ধরে টানলো। যাই হোক, বাচ্চা মেয়ে বলে আমি ক্ষমা করে দিলাম, পরের বার থেকে যেন না হয়। উত্তেরি, তোমাদের তো বলাই হলো না যে আমি যাচ্ছি কোথায়। যাচ্ছি আমি আমাদের কলেজে, আজকে দেবে আমাদের 6 সেমিস্টারের অ্যাডমিট। আর যেতে গিয়েই বৃষ্টি শুরু। বান্ধবী, তুই অ্যাডমিট নিতে এসেছিস না নাতির ভাতে? বান্ধবীকে বলেছিলাম যে আমার একটু ভালোভাবে ভিডিও নিতে, কিন্তু বান্ধবী তো নিজের ভিডিও নিতেই ব্যস্ত, তার জন্য ওদের আমি নাচেন আর ভান করে চলে আসি সামনে। অ্যাডমিট নেওয়ার পর আমরা ফের ছুটে এসে ট্রেন ধরলাম। আজকে ছুটে না আসলে পুরো ট্রেনটা মিস হয়ে যেত। আচ্ছা, সারা ভিডিওতে শুধু আমি মাথা চুলটাই কেন ঠিক করি? আমি যেরকম মাথা চুল ঠিক করতে ব্যস্ত থাকি, আর আমার এই বান্ধবীটাও এরকম ছেলে দেখলেই চোখের পাতা ফেলতে ব্যস্ত থাকে। স্বভাব ঠিক কর বান্ধবী। ট্রেন থেকে লেবে স্টেশনের পাশের এক রাস্তায় আমরা অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। গল্পে আমরা কি বলছিলাম সেটা তোমাদের না জানলেও চলবে, নাহলে তোমরাও আমাদের মতন বাজে হয়ে যাবে। আমি এখন ভালোভাবে পোস্ট দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। কিন্তু তোমরা তো লাইক কমেন্ট শেয়ার করতে পারো, তো ভিডিওটা এইটুকুনি। তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।